অনুপ্রবেশকারীর নাম বাদ যাওয়ার সাথে কিছু শরণার্থীর নামও বাদ গিয়েছে। কে তার জন্য দায়ী? এই মমতা ব্যানার্জি প্রকাশ্যে বারবার চিৎকার করে বলেছে, আপনারা উদ্বাস্তু যারা বিজেপির ভাবে করবেন না, সিএ আবেদন করবেন না। আজ যখন আপনাদের নাম বাদ গিয়েছে, সেই উদ্বাস্তুদের জন্য একটা শব্দ মমতা করে চালাকি করে এটা করেছে। তাই এখানে দাঁড়িয়ে আমি পরিষ্কার মমতা ব্যানার্জি আরো সঙ্গী সাথীদের বলতে চাই, বিজেপি থাকতে একটা উদ্বাস্তুকে ভারত ছাড়া করার ক্ষমতা কারো থাকবে না। কেউ বলবে সমাজ আগে যে এসছে তার কি হবে? আমি বললাম সমাজ নিয়ে কেন চিন্তা করছে? আজ থেকে 6 বছর পরে যে বাংলাদেশ থেকে হিন্দু আসবে তার জন্য নাগরিকত্ব থাকবে, তার জন্য এখানে জায়গা থাকবে। ভারত সরকার বদ্ধপরিকর, সিএ আইন দ্বারা সেটাই করা হয়েছে। এখন যখন দেখছে কোন রাস্তা নেই, পরশুদিন ধর্ণা মঞ্চ থেকে কি করছে? হিন্দুদের ভয় দেখাচ্ছে, মুসলমানদের মমতার মস্তান বানিয়েছে, গুন্ডা বানিয়েছে। পরিষ্কার বলছে একটা কমিউনিটি যদি আপনাদের চারদিক থেকে ঘিরে ধরে তাহলে আপনাদের ফিনিশ করতে বেশি সময় লাগবে না। আমি মুসলমানদের বলতে চাই, আপনারা কি স্বীকার করে দিচ্ছেন আপনারা মমতা ব্যানার্জির গুন্ডা? আপনারা মমতা ব্যানার্জির হয়ে গুন্ডামি করবে নাকি না মমতা ব্যানার্জি আপনাদের ধর্মকে অপব্যবহার করছে, মুসলমান ধর্মকে কলঙ্কিত করছে? এতদিন দাঙ্গা লাগানোর প্রচুর চেষ্টা করেছে, কিন্তু হিন্দু মুসলমান কেউ ওর ফাঁদে পড়ে। সেই কারণে এখন ধমকি দেওয়ার চেষ্টা করছে, হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমি বলবো আগে তৃণমূলকে বাঁচা, তারপরে তো হিন্দু নিয়ে চিন্তা করবে, গুন্ডা ডাকবে। পরিবর্তন যাত্রা যেভাবে চারদিক দিয়ে তৃণমূলকে ঘিরে ফেলেছে, পরিবর্তন ছাড়ার কোন রাস্তা নেই। আজ বাংলায় পরিবর্তন হবে। লোকেরা কি বলে? আজকাল তো তৃণমূল কেউ বলে, আজকাল তো বলে চোরদের পার্টি। রাস্তায় রাস্তায় স্লোগান চলে যায়, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। মমতা ব্যানার্জি দেখলো আমরা এত বড় বড় কাণ্ড করছি আর আমাদেরকে চোর বানিয়েছে, এমন একটা কিছু করতে হবে, চোর নাম ঘোচাতে হবে। সেই কারণে মমতা ব্যানার্জি চলে গেলেন ইডির দপ্তরে, ইডির তদন্তে চলে গিয়ে সেখান থেকে ডাকাতি করে এনে দেখাচ্ছে আমি চোর নই, আমি ডাকাত, আমি ডাকাত, আমি ডাকাত।